আমার নয়নে নয়ন রাখি পান করিতে যাও পরাণ প্রিয় আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নাই পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি। কতজন সম্মান দিলেন? আজকে আমি সুরশ্রাবণী সঙ্গীত বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে 1968 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়, সেই থেকে আমি ধরে আছি। আর এই স্কুলের অনেক ছাত্রছাত্রী যারা আন্তর্জাতিকভাবে শিক্ষিত, যেমন হানিফ মোহাম্মদ মিউজিক এমএ পাস করলো, শিল্পী একজন শিল্পী বিশ্বাস আন্তর্জাতিক শিল্পী। আমার অনেক ছাত্রছাত্রী বাংলাদেশে প্রতিষ্ঠিত। আমি এই বৃদ্ধকালে নজরুলকে ভালোবাসি, আমি সারা জীবন নজরুলের গান করেছি এবং আমি ইনশাল্লাহ বড় পাওয়া হলো সরকার স্বীকৃত নজরুলের স্পেশাল গার্ডের শিল্পী। এটা সরকার বঙ্গবন্ধু পাওয়া ছিল, আমি স্পেশাল গার্ডের শিল্পী। তো আমি জীবদ্দশায় আমার এত ছাত্রছাত্রী, আজকে তো যে কয়েকটা আসছে 15টা, যদি কই যে আমার সারা বাংলাদেশে আমার ছাত্রছাত্রী 8 জায়গা দিতে পারবো না ইনশাল্লাহ। জীবদ্দশায় এত ছাত্রছাত্রী মানুষের হয় না, অনেকে পড়ার পরে। তো আমার বেঁচে থাকতে আমার এত শিল্পী ছাত্রছাত্রী আমার কাছে এসছে, আমার বিশাল পাওয়া। এবং আপনি যে আমাকে সাক্ষাৎকার নিচ্ছেন, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। যে বেঁচে থাকতে তো উনি শিল্পী বা সমাদর পাওয়া যায় না, মরার পরে টেবিল। নজরুলই বলছে যে এখন আমাকে আমি মরার পরে টেবিল চাপবে না। আমি সালামউদ্দিন চৌধুরী রিনা, আমি অসংখ্য শিল্পী তৈরি করেছি। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে আগে সে জমিদারের মতো অনেক ছেলে মেয়েকে আমি আমার পয়সায় খরচ করে আমি গান শিখেছি, জমিদারের আমলের কথা। এবং তাদের আজকে প্রতিষ্ঠিত অনেক শিল্পী যারা ঢাকা এখন করে খেতেছে এখন। তো দোয়া করবেন আমি যে কদিন বাঁচি, আমি নজরুলের গান আমার ছাত্রছাত্রীদের শিখে আরো বড় করতে পারি। ধন্যবাদ। আমাদের আজকে মঞ্চে গান পরিবেশন করবেন, সেই সাথে সম্মাননা স্মারক পাচ্ছেন গুরুজির কাছ থেকে। আজকের অনুষ্ঠান নিয়ে আমার গুরুজি ছোটবেলা থেকে আমাকে একদম কোলে করে গান শিখিয়েছেন। আমি কি বলবো, আজকে আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো। আমি খুবই আনন্দিত, মানে আমি আজকে পদক পেয়েছি, গুরুজি আমাকে দয়া করেছে, এখানে ডেকেছে। আমি আসলে অনেক কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আর নজরুল আমাদের মননে অন্তরে থাকবে, সারা জীবন থাকবে। আর গুরুজিও আমাদের রিনা চৌধুরী আর কি, সালামত হোসেন চৌধুরী রিনা ওনার ডাক নাম, উনি আমাদের অন্তরের অন্তঃস্থলে সারা জীবন থেকে যাবে। আর আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, যে এখানে আজকে গুরুজির হাত থেকে আমি আজ সম্মাননা পেলাম। আমি আসলে ধন্য। সাজাদপুরের দর্শকদের বলবো, যে দর্শক বা শ্রোতা বা আমার যারা ভক্ত আছেন, বাংলা গান শোনেন, বাংলা গানের সাথে থাকেন, আপনারা নজরুলের গান শোনেন, কিছু শিখতে পারবেন, কিছু পরিবর্তন আসবে অবশ্যই মনের মধ্যে। যে হানাহানিটা চলছে আজকে, এত উত্তেজিত জনতা, এই আমাদের এই রবীন্দ্রনাথ নজরুলের গান শুনলে তারা হয়তোবা শান্ত হয়ে যাবে। আমি চাইবো যে বাংলা গান বেশি বেশি FM জন্য আমি 2 লাইন গাইতে চাই। সেটা হচ্ছে, আমার নয়নে নয়ন রাখি পান করিতে যাও পরাণ প্রিয় আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নাই পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি। নজরুলের কীর্তন শোনাই, মম মানস মাধবী লতার কুঞ্জে, এই তো প্রথম মধুপ কুঞ্জে মাধব তুমি
এসো হে নীল মাধব তুমি এসো হে, বনমালী হয়ে বন ফুলহার লুকাইয়া রাখি কত আর, বলো লুকাইয়া রাখি কত আর। আপনি আসছেন আমাদের সাদাতপুরে, আপনি নিজেও আজকে আমাদের এই সাদাতপুরে আমাদের গুরুজির কাছ থেকে সম্মাননা স্মারক পেলেন, তো আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আসলে অনুভূতি বলা বড় মুশকিল, কারণ সারা জীবন আমরা দেখে আসছি যে আমরা গুরুদেরকে সম্মাননা দেওয়া হয়, কিন্তু সেখানে আমরা আমাদের গুরু, আর বিশেষ করে আমি আমার উস্তাদকে আমি দ্বিতীয় বাবা বলি, না পেলে আমার নামটা সে পরিবর্তন করে দিয়েছে। আমি যখন আবু হানিফ লিখি তখন উস্তাদ বলেছিল যে আবু হানিফ না, তোমার নাম হবে হানিফ মোহাম্মদ। আর বিশেষ করে শাহজাদপুর আমার দ্বিতীয় জন্মভূমি, এখানে আমাকে যেভাবে মানুষ চিনত এভাবে আমার বেলকুচি আমাকে চিনত। সে যেন দীর্ঘজীবী হয় এবং আমরা দীর্ঘ সময় যেন এখানে তার সাথে গান বাজনা করতে পারি, আমরা শিখতে পারি। সবাইকে ধন্যবাদ। আসলে এই সম্মাননাটা তাহলে কি, যে সেটা কিন্তু শিল্পীরা প্রকাশ করেছেন যে